হয়তো আমি এখন বুঝতে পারছি যে আসল বন্ধু মানে কি। বন্ধু মানে যে তাকে সবসময় তোমার সাথে থাকতে হবে, তোমার কথা শুনতে হবে বা এ হবে। এই পৃথিবীতে এসছো মানে তোমাকে, তুমি একাই এসছো একাই যাবে, এটাই তোমার জীবন। আর উপরওয়ালাও এটাই দিয়েছে, যার কাছে পয়সা আছে সেই উপরে থাকতে পারবে, উপরে সব সুযোগ সুবিধা পাবে। আর যার কাছে পয়সা নেই সে কোনো সুযোগ সুবিধা পাবে না। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো যাই হোক, আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো যে আম, আমার জীবনে যে আমি আসলে কি ফিল করছি। আই থিঙ্ক আমি ফিল করছি যে আগে তো আমার সবই ঠিকই ছিল, কিন্তু এখন যে নাম্বারটা এসছে সেটা আমার অনুভূত নয়। যাই হোক, আমার ভোকেশনালে বায়োলজি বাদে কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স তিনটেই ছিল। তিনটাতে মোটামুটি নাম্বার এসছে। যাই হোক, আমার 500-র মধ্যে 415 এসছে। আমার দুটো বান্ধবী ছিল, একটা বান্ধবী এসছে 419 আর একটা এসছে 425। আর আমাদের ক্লাসে যা টপ এসছে সেটা হচ্ছে 429। তা যাই হোক, ঠিকই আছে সবই, কিন্তু এরা সত্যি করে আমি বলতে চাই না, কিন্তু ভাই আমি নাম্বার এর থেকে কম পেয়েছি বলে এরা যেন আমাকে কিছু মনে করছে না এখন। আমার সাথে কথা বলা তো দূরের কথা, ঠিক করে তাকাচ্ছেও নেই, যেন মুড অফ এইসব। কিন্তু এই জিনিসটা উল্টো হয়েছিল যখন যখন আমি 11-এ সবার থেকে বেশি নাম্বার এনেছিলাম ক্লাসে। তখন কিন্তু ওরা কিন্তু আমাকেই বেশি ভালো দিত, কিন্তু এখন আমার উল্টো হয়ে গেল। তবে এর থেকে আমি দুটো জিনিস জানতে পারলাম যে তুমি টপ করলে, তুমি কোনো জিনিসে টপে আছো তবে তোমার মান্যতা হবে। যদি না টপে থাকো, তোমার কোনো মান্যতাই নেই, তুমি কোনো মানুষই না, তুমি চুতিয়া মার, ঠিক আছে? এটা বুঝে রাখো, এটাই আমাদের সত্যতা, এটা জীবনের সত্যি কথা। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। কিন্তু আজকের আমরা একটা কাজ করেছি ডোমিসিয়াল বাড়ানোর জন্য, কলেজে ভর্তি হবো। আই থিঙ্ক আমি যে কলেজটা ভেবে রেখেছি সেটা হচ্ছে আমি আর ডিপ্লোমা বা পলিটেকনিক করবো না, ডাইরেক্ট আমি এতে ভর্তি হয়ে যাবো, বিটেকে ভর্তি হয়ে যাবো। ওই 4 বছরের কোর্স করে কাজে চলে যাবো। তারপর দেখি বেথা বেথা যা হবে হবে, সবই তার ইচ্ছার উপরেই। এবার আমার এই ইচ্ছা আছে, যদি আমি এই 4 বছর হওয়ার আগেই আমি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতে চাই। আর এই 1 লাখ টাকা ইনকাম করতে চাই কারণ আমি ভাই ফ্রি হতে চাই, সত্যি কথা বলতে। আমি কারোকে না তো দুটো কথা শুনতে চাই, না তো আমি কারোকে দুটো কথা বলতে চাই, এটাই আমার সত্যি কথা। তো যাই হোক, আমাকে ভাই করে বেরোতে হবে, এবং কী করে বেরোবো সেটা আমার উপরেই ডিপেন্ড করছে। যদি উপরওয়ালা থাকে তো খুবই ভালো, যদি না থাকে আরও ভালো। কারণ আমি যদি কিছু করতে পারি তবে আমার পরে যে জেনারেশন আসবে সে আমাকে ভাই আলাদাই চোট পাঠাবে আমার উপর, এটা আমি জানি। তবে যতটা চেষ্টা করবো সব কিছু করার, কিন্তু তাও দেখবো কম পারবো, কারণ এটা ইন্টারনেটের যুগ। আর এখানে প্রায় সব কিছুই ওভার হাইপ হয়ে পড়ে আছে, যেগুলো ওভার হাইপ হওয়ার কথা না। তো ঠিকই আছে, এতটা আমার মনের কথা ছিল। তবে আমি এইসব ভিডিও বানিয়ে খুবই হালকা মনে করি। আর হিন্দিতে বলতে গিয়ে যেন আমি একটু আটকে আটকে যাই, ঠিক আছে? তাই জন্য আমি যেগুলো বেশিরভাগ মনের কথা বলবো সেগুলোই আমি বাংলাতেই বলবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আর আমি ভাবছি কন্টেন্ট ক্রিয়েশনটা বাংলাতে শুরু করবো। আমি আর অত হিন্দিতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ হিন্দিতে একটা বড় লার্জ ল্যাঙ্গুয়েজ, মানে লার্জ পিপলকে আমি ধরতে পারবো। কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা এটা যত সম্ভব আমার ইউটিউব ক্যারিয়ারটা শুরু করবো হচ্ছে এর বিষয়ের উপর, আমার বিটেক এবং পলিটেকনিক। বিটেকের উপরে করবো। বিটেক করে আমি তারপরে এমটেকটা ভুলে যাই, এমটেক আমি করবোই না ভাই। তাই অত কোনো কিছু করার নেই, বিটেকের একমাত্র ভ্যালু আছে, তাই আমি বিটেকই করবো। ও তাই আমি মুখটা জানি না আমার কিরকম
ভগবান দিয়েছে, যা দিয়েছে তাই মেনে নিতে হবে, এখানে আর কিছু করার নেই। কারণ সে যদি মেনে থাকে আমার আর কিছু বলার নেই, বলো এখানে। আর পুরোনো একটা অভ্যেস আছে আমার, এই ঘরের মধ্যে একটা ঘড়ি লাগানো থাকবে, সেটা এখন নেই বলে আমার যেন বারবার চোখটা সেখানেই চলে যাচ্ছে, যে কটা বাজলো কটা বাজলো কটা বাজলো। তবে আমি যেটা মনে করি, আমি এখন খুবই হালকা মনে করছি সত্যি করে। আমি একটু আগে যেন মন ভরা দুঃখিত, এই যেন কি হয়ে গেছে, কি হবে এবার, কি করে হবে। আবার যখন জীবন ঘুরতে শুরু করবে তখন গড়িয়েই যাবে, কখন যে বয়স কেটে যাবে তারও কোনো গ্যারান্টি থাকবে না। কারণ আমি সেই এখনও মনে করি মাঝে মাঝে, তো আমি যখন 5 ক্লাসে পড়তাম তখন সব দাদারা 6-7-এ ভর্তি হচ্ছে, আর আমি এখন দেখে মনে হচ্ছে কে কারা তখন সেই 6-7-এ ভর্তি হয়েছিল, আর এখন দেখো আমারই কলেজ শেষ হয়ে গেছে 5-এ ঢুকে। লিটারেলি কত কি হয়ে গেছে ভাই। যাই হোক, আমাকে আর গিয়ে যেতে হবে, আমি আর পিছোচ্ছি না, আমি বিটেই করবো নিউটিয়া থেকে। কারণ এখানে একটা সুবিধা কি, স্যার ম্যামেরা এখানে প্রশ্ন করে এবং এটাই আমার খুবই কাজের জিনিস। আর যদি আর দাদারা তো আছে অলরেডি জানাশোনা, সৌভিক স্যারের কাছে পড়েছে বা আপু স্যারের কাছে পড়েছে, সেখানে গিয়ে আরও জানাশোনা হয়ে যাবে 2-4টে, তখন আমার আর কোনো অসুবিধা থাকবে না যে কী করে কী করবো, বা আগে কী করে কী থাকবে, বা কী করে কী করতে হবে, সব কিছুই আমার হাতের মুঠে চলে আসবে নিউটিয়ায় গেলে। আর হ্যাঁ, নিউটিয়ায় গেলে আমার একটা সুবিধা, রোজ যাতায়াত করা আমার এখানে কোনো ব্যাপারই না, খুবই সুবিধে। যাবো আসবো, ঘরের কাজও করবো, নিজের উপর টাইমও দিতে পারবো, অনেক টাইম দিতে পারবো। I think I have enough time to keep for myself, improve and earn 1 lakh rupees per month. It's my first target. Okay, that's why I try my best and do harder. Yeah. Neither I not get myself, but I can try it hard and I can get a coding job or content engineering job to make 1 lakh rupees per month. I think it's my minimum target to achieve this figure. And whenever I out from this college, I am a big legend, only legend. Okay, I have a big balance of my big balance in my pocket, and there is no excuse to keep a seat for anybody. And it's my target to achieve more than my friend of circle that I have made in my past life. Okay, it's my target, only one target, earn more than your circle. And I draw a picture on my 4 year college. One by one day I cut a one circle, one box. That I track my life and help to grow again and again and again. It's my first target to achieve my level. So thank you for watching, and stay home because air is going to be changed. Okay, it's my last request. I am never stop after 25. I have tell you something I'm doing in 25 on my life. I think you guess my previous video. I think that I not do on public, but I do public on few minutes. This recording some videos, and this video may be upload tomorrow or next day. That's probably high. That's high probability. Okay. Neotia is my last target and fast target. I think BTech I can wait government college. I do government. Okay, yes, I do.
আই নেভার নো লাই, নেভার, যতক্ষণ না কথা, আমি যতক্ষণ না আমি পাচ্ছি, আদৌ গভর্নমেন্ট পাবো কিনা তারও কোনো ঠিক নেই। আর সুমন এরা সব কী সব পিছনে পড়ে আছে, আমার এতে কোনো গ্যারান্টি নেই, এরা কোনো খুলে কথাও বলতে চায় না আমাকে। ঠিক আছে, এই পর্যন্তই রইলো, আবার কালকে দেখা হবে। সেটিউন, গুড বাই।